নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কুমড়ো ভর্তা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো কুমড়ো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কুমড়োটা নিয়ে নেবেন। কুমড়ো ভর্তা কিন্তু এক একজন এক এক রকমভাবে বানায়। আমি বাড়িতে যেভাবে কুমড়ো ভর্তাটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কুমড়োটা একটু এরকম লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন। যত কুমড়োটা লাল হবে, মিষ্টি হবে, তত কিন্তু কুমড়ো ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরকম কুমড়ো ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই কিন্তু দরকার পড়বে না। তাই চলুন আমি কুমড়োটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োটা কেটে নিয়েছি। এবার কুমড়ো ভর্তাটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এটা বানানো কিন্তু একদমই সোজা, টাইমও কম লাগে, আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে কুমড়ো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। কিন্তু যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধু, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নেব। এই তেলেই রসুনটা ভেজে নেব। দেখুন বন্ধু, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনটাও তুলে নেব। এই তেলে পেঁয়াজটাও ভেজে নেব। আপনাদের যদি রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে এই তেলে কুমড়োটাও ভেজে নেব। আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কুমড়োটাই কিন্তু একদম নুন দেবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, জল ছেড়ে দেবে কুমড়ো থেকে। নুন ছাড়াই কিন্তু কুমড়োটা ভেজে নিতে হবে। এইভাবে রেখে দেবো, এক পিঠ লাল হলে তারপর আর এক পিঠ ভেজে নেবো, উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম, একটুখানি কালো জিরে দিয়ে দেবো। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োটা নামিয়ে সাইডে রেখে দেবো। এবার একটু কুমড়োটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি রসুন আর শুকনো লঙ্কাগুলোকে আগে মেখে নেব। আগের থেকে একটু নুন দিয়ে রেখেছিলাম। এইভাবে রসুন আর শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে ডলে নেব। এবার কুমড়োটাও হাত দিয়ে মেখে নেব। এখন একটু কিন্তু গরম আছে। দেখুন বন্ধু, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা। এবার এই পেঁয়াজ ভাজা, রসুন আর শুকনো লঙ্কা আর কুমড়োটা দিয়ে একসঙ্গে মেখে নেব।
দেখুন বন্ধুরা, আমার কুমড়ো ভর্তাটা মাখা রেডি হয়ে গেছে। দেখুন, এরকম কুমড়ো ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।